কানাডার রেলওয়ে সিস্টেম ঠিক কেমন, ভায়া রেলে আমরা কিভাবে ট্রাভেল করব, কিভাবে টিকিট কাটবো এবং স্টেশনগুলো ঠিক কেমন দেখতে, এছাড়া ট্রেনগুলো কেমন দেখতে, সব কিছু কিন্তু ডিটেলসে এই ভিডিওতে আমি শেয়ার করব। তাই ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকো। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। প্রথমেই আসি কিভাবে আমরা টিকিট কাটবো। ভায়া রেলের ওয়েবসাইট থেকে বাড়িতে বসে খুব সহজে অনলাইনেই কিন্তু টিকিট কেটে নেওয়া যাবে। তো ভায়া রেলের ওয়েবসাইটে গিয়ে টিকিটস অপশানে গেলেই তোমরা এরকম একটা পেজ পেয়ে যাবে, যেখানে রাউন্ড ট্রিপ, ওয়ান ওয়ে দু রকমই টিকিট কাটা যাবে। এখানে একটা ছোট টিপস দিয়ে রাখি, তোমাদের ট্রাভেল ডেটের অলওয়েজ চেষ্টা করবে ডেট থেকে 2 মাস আগে টিকিটটা কেটে নেওয়ার, তাহলে টিকিটের দাম কিন্তু বেশ অনেক কম থাকে। যেমন ধরো 2 মাস আগে যে টিকিটের দাম হয়তো $50 আছে, সেটাই যদি ট্রাভেল ডেটের 1 সপ্তাহ আগে কাটতে যাও, সেটাই কিন্তু ডবল বা তারও বেশি হয়ে যেতে পারে। আর টিকিটও কিন্তু তোমরা ইমেলের মাধ্যমেই পেয়ে যাবে এবং সেই টিকিট কিন্তু প্রিন্ট আউট করারও কোনো প্রয়োজন নেই। আমাদের ট্রেন আছে মন্ট্রিয়াল সেন্ট্রাল স্টেশন থেকে টরন্টো ইউনিয়ন স্টেশন পর্যন্ত। এই সেন্ট্রাল স্টেশন কিন্তু মেট্রো স্টেশনের সঙ্গে কানেক্টেড। আমরা এসেছি মেট্রো করে, তো তোমরাও যারা আমাদের মতো মেট্রো করে আসবে, তারা কিন্তু মেট্রো স্টেশনে নেমেই এই ভিতর এসেই কিন্তু তোমরা সেন্ট্রাল স্টেশনে পৌঁছে যেতে পারবে। বাইরে বেরোনোর কিন্তু কোনো প্রয়োজন নেই। তো চলো, আমরা কিন্তু স্টেশনের ভিতরে চলে এসেছি। এবার সামনের দিকে হেঁটে যাই, দেখি কোথায় থেকে আমরা ট্রেন ধরবো এবং কিভাবে ধরবো। স্টেশনের ভিতরে ঢুকে এলেই তোমরা এরকম একটা স্ক্রিন দেখতে পাবে, ঠিক যেমন এয়ারপোর্টে দেখা যায়। এই স্ক্রিনে কিন্তু লেখা থাকবে ট্রেনের নাম্বার, ডেস্টিনেশন, ঠিক কখন বোর্ডিং শুরু হবে, কখন ট্রেন ছাড়বে, এবং মোস্ট ইম্পর্টেন্টলি হচ্ছে ট্রেনটা ঠিক কত নাম্বার গেট থেকে ছাড়বে। সেটা কিন্তু তোমরা এই স্টেশনের ভিতরে এসে এই বোর্ড দেখেই জানতে পারবে। আর মন্ট্রিয়াল সেন্ট্রাল স্টেশনটা ঠিক কেমন দেখতে, সেটাও একটু তোমাদেরকে একটা ওভারঅল একটা ভিউ দেখিয়ে দিচ্ছি। স্টেশনটা কিন্তু বেশ সুন্দর। আর স্টেশনের ভিতরে এসে দেখছি এখানে কিন্তু অনেক খাবার দোকান রয়েছে, যেমন ম্যাকডোনাল্ডস, সাবওয়ে, টিম হর্টনস, আর রয়েছে রেস্ট রুম, যেটা খুবই কমন একটা ব্যাপার। তো দেখো, এখানে দেখতে পাচ্ছ তোমরা 15 নাম্বার গেট। এরকম কিন্তু বিভিন্ন গেট দেওয়া আছে এক একটা জায়গায়। সামনেই দেখো দেখতে পাচ্ছি 19 নাম্বার, 20 নাম্বার গেট। তো এগুলোই হচ্ছে কিন্তু এক একটা গেট। তো সামনেই ফার্স্টেই যে স্ক্রিনটা দেখালাম, সেখানেই যে গেট নাম্বারগুলো দেওয়া আছে, ওখান থেকে জেনে নিতে হবে তোমার কোন গেট নাম্বারটা। এই দেখো, এখানে 17, 18 নাম্বার গেট। গেটগুলো এখন বন্ধ আছে। ট্রেন ছাড়া 30 মিনিটস আগেই কিন্তু এই গেটটা খুলবে, তার আগে অনেকেই লাইনে দাঁড়িয়ে থাকছে। এই ভায়া রেলের মাধ্যমে তোমরা কিন্তু তোমাদের বড় লাগেজ ব্যাগও ক্যারি করতে পারো। এখানে দেখো ব্যাগেজ কাউন্টার আছে। আমাদের সাথে শুধুমাত্র হ্যান্ডব্যাগই আছে, তার জন্য এই কাউন্টারে আমরা আর যাইনি, কিন্তু অনেকেই দেখছি বড় বড় ব্যাগ নিয়ে এই কাউন্টারের সামনে দাঁড়িয়ে আছে। এখন আমরা দাঁড়িয়ে পড়েছি আমাদের গেটের সামনে লাইনে। ইমেলে যে এই টিকিটটা এসেছে, শুধুমাত্র সেই টিকিটটাই চেক করে ওরা বোর্ড করতে দিচ্ছে। এই যে সামনেই দেখো 19 নাম্বার গেট, এই গেটটাই আমাদের। এই লম্বা লাইন দেখে ভয় পাওয়ারও কিছু নেই, খুব ফাস্ট কিন্তু টিকিট চেক করে বোর্ডিং করিয়ে দিচ্ছে। আর আমি আগেই বললাম যে ট্রেনের টাইমের ঠিক 30 মিনিট আগেই কিন্তু এই বোর্ডিংটা শুরু হচ্ছে। আর তার আগে কোনো চেকিং বা কিছুই নেই, তার জন্য যে কয়েক ঘন্টা আগে আসতে হবে এরকমও কোনো ব্যাপার নেই। আমরা ট্রেনে উঠে পড়েছি, আর টিকিটের মধ্যেই ছিল সিট নাম্বার। আর ট্রেনের ভিতরটা দেখো ঠিক এরকম দেখতে, খুব সুন্দর, বেশ প্রিমিয়াম ফিল আছে। লেগ স্পেসও দেখো ঠিক অনেকটাই, কিন্তু কোনো রকম অসুবিধা কিছু নেই। এবার খাবারের ব্যাপারটা একটু বলে রাখি, অনেকের মনেই হয়তো প্রশ্ন জাগতে পারে যে ট্রেনের মধ্যে কি আমরা খাবার নিয়ে যেতে পারবো। হ্যাঁ, অবশ্যই, তোমরা চাইলেই বাড়ি থেকে খাবার নিয়ে যেতে পারো এবং ট্রেনের মধ্যে আরামসে খেতে পারো। এছাড়াও ভায়া রেলের তরফ থেকে কিন্তু কিছু খাবার সার্ভ করা হয়, যেমন স্যান্ডউইচ, কফি, টুকটাক স্ন্যাক্স টাইপের, কিন্তু সেটার জন্য তোমাদেরকে ট্রেনের মধ্যেই আলাদা করে পেমেন্ট করে নিতে হবে। এটা কিন্তু টিকিটের মধ্যে একদমই ইনক্লুড নয়। আমাদের মোট জার্নি 5 ঘন্টা, ট্রেন অন টাইমে ছিল। তো আমাদের এক্সপিরিয়েন্স তো বেশ ভালো এবং খুবই স্মুথ। আমি এই ফার্স্ট টাইম কানাডায় ট্রেনে ট্রাভেল করলাম, তো আমার সমস্ত এক্সপিরিয়েন্স এবং সব কিছু ডিটেলস তোমাদের সাথে আমি শেয়ার করলাম। আশা করি তোমাদের এই ভিডিওটা খুব হেল্পফুল লাগবে। যদি আমার ভিডিওটা কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও, আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।